রাজধানী আগরতলার অঙ্গ সঞ্চালনী ক্লাবের উদ্যোগে এবং হেলথ মিক্স ডায়াগনস্টিকের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান উৎসব এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় রবিবার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র এবং রামনগরের বিধায়ক দীপক মজুমদার, রামকৃষ্ণ মঠ ও মিশনের আগরতলা শাখার স্বামী অমর্ত্যানন্দ মহারাজ, পুর নিগমের 23 এবং 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য ও সুখময় সাহা এবং ক্লাব সভাপতি সেন্টুলাল দেব সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন। স্থানীয় এলাকার লোকজন এবং ক্লাবের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। অতিথিরা রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য তাদের উৎসাহিত করেন। শিবির আয়োজন করা হয়েছে। আমি ক্লাবকে প্রথমে ধন্যবাদ জানাই, কারণ অত্যন্ত প্রয়োজনের সময় তারা উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় তারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দলের কাছে আহ্বান রেখেছিলেন যে নির্বাচনের পরে আমরা লক্ষ্য করেছি যে আমাদের বিশেষ করে রাজ্যের যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি অনুমোদিত যে ব্লাড ব্যাঙ্ক, 14টি ব্লাড ব্যাঙ্কে যে রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল এবং রক্তের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে আমি বলবো যে যোগান এবং চাহিদা নিয়ে যেটা ভারসাম্য রক্ষা করে এই ধরনের শিবির বা উৎসবের মাধ্যমে। তো অঙ্গ সঞ্চালনী ক্লাব বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়ার সঙ্গে যুক্ত আছে। সারা বছরই তারা বিভিন্ন প্রোগ্রাম করে, শুধু আজকে রক্তদান উৎসবের নতুন না, সারা বছর তাদের সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য নিয়ে কাজ করেন। আজকে যারা এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের ক্লাবের সভাপতি আছেন এবং আমাদের এমএসসি মেম্বার তথা এই জোনালের যিনি চেয়ারম্যান ডক্টর সুকুমার শাহ আছেন, আমাদের কর্পোরেটর মনিরুদ্দি আছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী এই এলাকার অভিভাবক রামেশ্বর দেব আছেন এবং বিশিষ্ট সমাজসেবী অরিন্দম চৌধুরী আছেন এবং অনেকেই এখানে আছেন যারা এই ক্লাবের এই অভিভাবকবৃন্দ, তাদের মাননীয় সদস্যরা যারা সম্পাদককে আমি অনেক ধন্যবাদ জানাই। কারণ রক্তের কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প আজকে যারা রক্তদান করছেন তারা হচ্ছে রক্তের বিকল্প। তারা আজকে আমি বলবো যে Siri TV, channel for news and entertainment.